হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার একটি সহজ অধ্যায়ে স্বাগতম। তোমরা অনেকে ভাবছো সহজ অধ্যায়, আসলে কি সহজ অধ্যায়? হ্যাঁ, একদম সহজ অধ্যায়। এটি এমন একটি ব্যতিক্রম অধ্যায় যে অধ্যায়টি নার্সারির ছেলেমেয়েগুলোও পারবে। তবে নার্সারির ছেলেমেয়েগুলো যদি 4টি কনসেপ্ট জানা থাকে তবেই এই অধ্যায়টি একদম ঝড়ের গতিতে উড়িয়ে দিতে পারবে। সেই 4টি কনসেপ্ট কি? 1 নাম্বার, তাকে জানতে হবে যোগ, 2 নাম্বার হচ্ছে কি বিয়োগ, 3 নাম্বার হচ্ছে গুণ, আর 4 নাম্বার হচ্ছে কি ভাগ। যদি এই 4টি প্রসেস, 4টি কনসেপ্ট সে জেনে থাকে তাহলে অবশ্যই এই অধ্যায়টি সে কিন্তু খুব সহজেই এই অধ্যায়টি করতে পারবে। আশা করি প্রত্যেকে এই 4টি কনসেপ্ট জানো, যেহেতু প্রত্যেকে ক্লাস 10-এ পড়ো। যদি এখনও কোনো মহান ব্যক্তি এই 4টি কনসেপ্ট না জানা থাকে তাহলে কোনো এক বাচ্চার কাছ থেকে, কোনো এক নার্সারি বাচ্চার কাছ থেকে শিখে নিয়ে পুনরায় তুমি ক্লাসটি শুরু করো। সো চলো শুরু করি আজকের মহত্বপূর্ণ ক্লাসটি। চলো আমরা প্রথমে দেখে নিই রাশিবিজ্ঞান শব্দটি কোথা থেকে এসেছে। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রাশিবিজ্ঞান শব্দটি একটি ইংরেজি প্রতিশব্দ, যেটিকে আমরা ইংরেজিতে যদি স্পেলিং করি দেখতে পাবে, স্পেলিংটা যদি করো তোমরা দেখতে পাবে STATICTICS, স্ট্যাটিস্টিক থেকে এসেছে। স্ট্যাটিস্টিক শব্দটি একটা হচ্ছে ল্যাটিন শব্দ, যা স্ট্যাটাস একটা ইটালিয়ান শব্দ, যা স্ট্যাটিস্টা বা জাপানি শব্দ। স্ট্যাটিস্টিক এই স্পেলিংটা আর এই স্পেলিংটার মধ্যে তোমরা কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাবে, পার্থক্য দেখতে পাবে, থেকে এসেছে, যার অর্থ হয়ে দাঁড়ায় সংখ্যা, মান বা পরিসংখ্যাকে বোঝায়। আবার অনেকে মনে করে স্ট্যাটিস্টিক শব্দটি স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে। রাশিবিজ্ঞান হলো গণিতের একটি হচ্ছে বিশেষ শাখা। এবার আমরা দেখব যে রাশিবিজ্ঞানের হচ্ছে ডেফিনেশন, রাশিবিজ্ঞান কাকে বলে, এবার এটা আমরা একটু দেখে নেব। তো এবার আমরা দেখব রাশিবিজ্ঞান কাকে বলে, একটু দেখে নিই। লেখা আছে দেখো, যে কোনো ব্যক্তি বা বস্তু, হতে পারে ব্যক্তি আবার হতে পারে বস্তু, বা পদের উপর, তাহলে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা পদের উপর হতে পারে, মানে যে কোনো তোমার পদ হতে পারে। রাশি তথ্য সংগ্রহ মানে হচ্ছে ডেটা। হোয়াট ইজ ডেটা? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাদের আমি স্কুলে গেলাম, স্কুলে গিয়ে তোমাদের আমি ক্লাসের ভিতরে ঢুকলাম। এই ক্লাসের ভিতরে ঢুকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা 40 নাম্বারের পরীক্ষাতে, 40 নাম্বার পরীক্ষাতে ম্যাথে কে কত তোমাদের নাম্বার পেয়েছো? কেউ বলল 40-এ 40, কেউ আবার বলল 30, কেউ আবার বলল 35, কে আবার বলল 25, কে আবার হচ্ছে কি বলল 15। এই যে নাম্বারগুলো আমি কালেক্ট করলাম, কারো নাম্বার হলো 40, কারো হলো 30, কারো হলো 35, কারো 25, কারো 15, এই যে আমি কালেক্ট করলাম, সংগ্রহ করলাম, এটাই হচ্ছে ডেটা, মানে ইনফরমেশন। আর ইনফরমেশন মানে হচ্ছে কি তথ্য সংগ্রহ বা ডেটা। এবং নানান পদ্ধতি তোমার অনেক রকম হতে পারে তোমার গড় পদ্ধতি, হতে পারে তোমার মধ্যমা পদ্ধতি, আবার হতে পারে হচ্ছে কি তোমার সংখ্যা গুরুমান পদ্ধতি, আবার হতে পারে তোমার ওজাই পদ্ধতি। তাহলে নানান পদ্ধতির সাহায্যে সংখ্যাগত মান, তাহলে একটা নির্দিষ্ট মান, এই যে আমি বলছিলাম 40, 30, 35 কে, এগুলোকে আমাদের একটা অ্যাভারেজ একটা কি আসবে, মান আসবে। সে কথাটা বলছে যে সংখ্যাগত মান নির্ধারণ করে এর উপর উপস্থাপনা, তুলনা, কম্পেয়ার, তাদের মধ্যে যে কি কম্পেয়ার, বিশ্লেষণ এবং ব্যবস্থা যে বিজ্ঞানে আলোচিত হয় তাকে কি বলা হয়? রাশিবিজ্ঞান বলে। এবার আমরা দেখব রাশিবিজ্ঞান বাস্তব জীবনে কোনো বাস্তবায়িত আছে কিনা, এবার আমরা এটা কিন্তু দেখব। এবার আমরা দেখব প্রাত্যহিক জীবনে রাশিবিজ্ঞান। সত্যি কথা বলতে গেলে এই রাশিবিজ্ঞানটা আমাদের বাস্তব জীবনে প্রচুর রকমভাবে ব্যবহার হয়। তার মধ্যে একটি অন্যতম হলো ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে তুমি লক্ষ্য করবে, ধরো তুমি কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখছো, কারো একজনের তুমি মোটিভেশনাল ভিডিও দেখছো, ঠিক আছে? তো সেই যে তুমি মোটিভেশনাল ভিডিওগুলো তুমি দেখছো,
তোমার হয়তো একটি ভালো লেগে গেল, দেখবে তোমারটা ঠিক নিচের ভিডিওটা কিন্তু দেখবে ওরই কিন্তু মোটিভেশনাল ভিডিও চলে এসেছে, দ্বিতীয়টা তুমি ক্লিক করলে, তৃতীয় দেখবে তুমি পরপর কিন্তু তোমাকে সারিবদ্ধভাবে তোমাকে ওই ধরনের তোমাকে ওই টাইপের কিন্তু তোমাকে ভিডিওগুলো দিচ্ছে। তার মানে কি, এই যে মোবাইল, তুমি মোবাইলের এ পাশে তুমি ভিডিও দেখছো, আর মোবাইলের যে ওই পাশে কেউ না কেউ তোমাকে আছে, হতে পারে রোবট বা মানুষ, যে তোমাকে বুঝতে পারছে যে তুমি এই ধরনের ভিডিওগুলো তুমি দেখতে ভালোবাসো বলে তোমাকে কি করছে, ওই ধরনের ভিডিওগুলো তোমাকে পাঠাচ্ছে। এই যে খেলা, এই খেলাটা হচ্ছে রাশিবিজ্ঞানের হচ্ছে কি খেলা। তো বাস্তব জীবনে রাশিবিজ্ঞান বর্তমানে এখন অনেকভাবে ব্যবহার হয়, তার মধ্যে আমরা একটু দেখে নিই। তার জন্য এখানে লিখেছি যে রাশিবিজ্ঞান আমাদের প্রত্যাহিক জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে, যেটা আমি তোমার কাছে বললাম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের ক্ষেত্রে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে জনস্বাস্থ্য। এই যে জনস্বাস্থ্য, এটাও কিন্তু রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে বার্ষিক জন্ম মৃত্যুর হার, বছরে কারেন্টলি কিভাবে কে বলতে পারে না যে এই ভারতবর্ষে পশ্চিমবাংলার মধ্যে যে 2024-এ কতজন মারা গেল আর কতজন হচ্ছে কি জন্ম নিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টভাবে বলা যায় না। তবে এটা কি করা যায়, রাশিবিজ্ঞানভাবে কি আমরা কি করতে পারি, একটা মোটামুটি একটা মৃত্যুর হার কি করতে পারি, বার করতে পারি। তাহলে আমরা এই যে রাশিবিজ্ঞানও আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার হয়। 3 নম্বর যে খাদ্য শস্য উৎপাদন, পশ্চিমবাংলায় 2024 সালে কতটা শস্য উৎপাদন হলো, এটাও কিন্তু আমাদের রাশিবিজ্ঞানের কিন্তু একটা অন্যতম একটা ব্যবহার। 4 নম্বর হচ্ছে শিক্ষার প্রসার। এই যে শিক্ষার প্রসার কত পার্সেন্টেজ আমাদের বাড়ছে নাকি কমছে, এটাও কিন্তু আমাদের রাশিবিজ্ঞান কিন্তু আমাদের ব্যবহার করি। 5 নম্বর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, যে আজ হয়তো 7 তারিখ, হ্যাঁ আজকে ধরো 7 তারিখ, 10 তারিখ কি হতে চলেছে, আসলে বৃষ্টি হবে নাকি হবে না, এটাও যে খেলা, এই খেলাটাও হচ্ছে কি রাশিবিজ্ঞানের ব্যবহার। যেটা আমি সত্যি কথা বলতে গেলে যেটা আমি বললাম যে রাশিবিজ্ঞান বাস্তব জীবনে এখন অনেক কিন্তু ব্যবহার হয়ে থাকে। এখন যদি আমরা রাশিবিজ্ঞানের উপর একটি যদি বিভাজন তালিকা করি, তাহলে আমরা কি কি পাবো চলো দেখি। রাশিবিজ্ঞানের উপর যদি একটি বিভাজন তালিকা করি, তাহলে এরাকে 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে গড়, 2 নম্বর হচ্ছে মধ্যমা, 3 নম্বর হচ্ছে কি ওজাইব, 4 নম্বর হচ্ছে কি সংখ্যাগুরু মান। যেটা তোমাদের গড় কোষে দেখি 26.1 এর মধ্যে রয়েছে, মধ্যমা যেটা তোমাদের 26.2 এর মধ্যে রয়েছে, আর ওজাইব যেটা তোমাদের 26.3 এর মধ্যে রয়েছে, আর 4 নম্বর হচ্ছে কি সংখ্যাগুরু মান, যেটা তোমাদের 26.4 এর মধ্যে রয়েছে। এই 4টি অনুশীলনী থেকে অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে টোটাল তোমাদের পরীক্ষাতে 13 নম্বর দেবে, মাধ্যমিকে টোটাল তোমাদের 13 নম্বর দেবে। তার মধ্যে একটি এমসিকিউ দিবে, আর আরেকটি দেবে তোমাদের হচ্ছে কি শূন্য, আচ্ছা সত্য মিথ্যা দিবে, সত্য মিথ্যা তোমাদের একটি দিবে, আর একটি দিবে তোমাদের হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো, তাহলে 1 1 1 কত হলো 3 হলো। আরেকটি দিবে তোমাদের হচ্ছে কি মান 2, সংক্ষিপ্ত উত্তর ধর্মী, এটা একটা তোমাদের দিবে, সেটা হচ্ছে কি 2 নম্বরে, তাহলে 1 2 3, 3 আর 2 কত হলো 5 নম্বর হয়ে গেল, 1 2 3 আর 3 আর 2 হলো কত 5। আর তোমাদের এই গড়, মধ্যমা, ওজাইব, সংখ্যাগুরু মান থেকে টোটাল তোমাদের বড় কোশ্চেন 4 নাম্বারগুলো দিবে 2টো, তাহলে 4 দুগুণে কত হয় 8, 8 আর 5 কত হয় 13। তাহলে যেটা আমি শুরুতে বলেছিলাম টোটাল কত নাম্বার হবে 13। এমসিকিউ কটা দিবে একটা, সত্য মিথ্যা কটা দিবে একটা, শূন্যস্থান পূরণ কটা দিবে একটা, মান 2 কত দিবে একটা, তাহলে 1 আর 1 কত হলো 3, 3 আর 2 কত হলো 5 নাম্বার, ওকে। আর 4 নাম্বারগুলো দিবে তোমাদের হচ্ছে কি 2টো, তাহলে 4 দুগুণে কত হয় 8, তাহলে 8 আর 5 কত হয় তোমাদের 13 নাম্বার দিবে। এবার আমি বিষয়টা বলি, যতগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দেখলাম যে সংখ্যা গুরুমান প্রত্যেকটার মধ্যে রয়েছে। এখানে তোমাদের 3খানা কোশ্চেন দেবে, ভালো করে বুঝবে। 4 নাম্বারে যে কোশ্চেনগুলো রয়েছে, 4 নাম্বার কোশ্চেনের যে তোমাদের 3খানা দিবে, করতে হবে 2টি, যেটা আমি আগে বললাম 4 দুগুণে হচ্ছে কত 8 নাম্বার, করতে হবে তোমাদের 2টি, দিবে কিন্তু 3টি। প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে আছে চাপটা কটা 4টা, তার মানে 4টার মধ্যে তোমাকে 3টি দিবে, করতে হবে 2টি। তার মধ্যে 100% তুমি ধরে রাখো যে সংখ্যা গুরুমান থেকে তোমাদের 4 নাম্বার একটা 5 6, মানে এটা 100% দিতেই হবে, এটা গ্যারান্টি দিবে যে 100% তোমাকে সংখ্যা গুরুমান থেকে তোমাদের একটা 4 নাম্বার দিবেই। তারপরে যদি আমি স্থান দিই, তারপরে আমি স্থান দিব হচ্ছে কি গড়কে। তুমি যদি গড় আর সংখ্যা গুরুমান যদি তুমি করো, তাহলে 100% 4 আর 4 কত পেয়ে যাবে 8।
তবে আমি বলবো রিস্ক নেওয়ার কিছু নেই, এই গড়ের সঙ্গে অবশ্যই মধ্যমা আর ওজাইবটাও কিন্তু তুমি শিখে রাখবে। আমি কিন্তু প্রত্যেকটাকেই করাবো, একদম বেসিক থেকেই করাবো। গড় থেকে সংখ্যাগুলো মান যতগুলো রয়েছে আমি একদম বেসিক থেকেই করাবো, যাতে বাচ্চা ছেলেগুলো যাতে বুঝতে পারে, ঠিক আছে। তবে এবার প্রশ্ন হচ্ছে এই চারটি পদ্ধতি আমাদের বাস্তব জীবনে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে কোনটা? সব থেকে যদি বলো তুমি বেশি ব্যবহার হয়ে থাকে গড়। এই বাস্তব জীবনে গড় সব থেকে বেশি কিন্তু আমাদের ব্যবহার হয়ে থাকে, যা আজকের এই ক্লাসের হচ্ছে মূল টপিক গড়। সো চলো আমরা শুরু করি গড় অধ্যায়। গড়টা দেখে নিই। গড়কে যদি আমরা ভাগ করি সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কি যৌগিক গড়, 2 নাম্বার হচ্ছে কি গুণোত্তর গড়, আর 3 নাম্বার হচ্ছে কি প্রতিগাণিতিক হচ্ছে কি গড়। যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যৌগিক গড় নিয়ে শুধু আলোচনা, এই গাণিতিক গড় নিয়ে আলোচনা নেই এবং প্রতিগাণিতিক গড় নিয়েও আলোচনা নেই। শুধুমাত্র যে আলোচনা করা হয়েছে যৌগিক গড় নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। এই যৌগিক গড়কে যদি আমরা ভাগ করি সাধারণত 2 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে সাধারণ গড় আর একটা হচ্ছে কি ভারযুক্ত গড়। তো যাই হোক, আমরা যৌগিক গড় নিয়ে যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয়, এই সিলেবাসে 26.1-এ পুরো যৌগিক গড় নিয়ে আমাদের আলোচনা, তার জন্য এই যৌগিক গড় নিয়ে একটু আমি কি করি, এর ডিফিনেশনটা একটু আমরা দেখে নিই যে যৌগিক গড় কাকে বলে, এর একটু ডিফিনেশনটা আমরা দেখে নেব। তো এবার আমরা দেখে নেব যৌগিক গড় কাকে বলে। সমজাতীয় কতগুলো, সমজাতীয় এ কথাটা কিন্তু মনে রাখতে হবে, সমজাতীয় কতগুলো চলরাশি যোগফলকে ওই চলরাশিগুলির মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফলই হলো ওই রাশিগুলির যৌগিক গড়। যেটা শুরুতেই আমি একটি উদাহরণ নিয়েছিলাম, যে তোমাদের স্কুলের কথা বলেছিলাম যে 40-এর মধ্যে সবগুলো কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সবগুলো হচ্ছে ম্যাথ সাবজেক্টের ক্ষেত্রে। ম্যাথ যদি বলো তাহলে ম্যাথ, ইংলিশ যদি বলো ইংলিশ, আবার তুমি যদি বলো হিস্ট্রি তো হিস্ট্রি, কিন্তু একটা সমজাতীয় হতে হবে। এই জন্য কথাটা উল্লেখ করা আছে যে সমজাতীয়, ঠিক আছে। তাহলে ম্যাথের ক্ষেত্রে আমি বলেছিলাম 40-এ কেউ পেয়েছিলে তোমরা 30, কেউ পেয়েছিলে 25, কেউ আবার পেয়েছিলে 40-এ 40, আবার অনেকে ছিলে যে তোমরা 35ও পেয়েছিলে। তাহলে এইগুলোকে আমি কি করব, যোগ করব। ধরো 1 2 3 4, আমি এগুলোকে প্রত্যেকটা কি করব, আমি যোগ করে দিব। যোগ করে দিলাম, তারপরে কটা আছে, 1টা 2টা 3টা 4টা, আমি কি করব 4 দিয়ে আমি কি করব ভাগ করে দিব। যে এই কথাটাই বলা হয়েছে যোগফলকে কতগুলি চলরাশি যোগফল, মানে এগুলোকে চলরাশি বলে। এগুলোকে যখন আমি কি করব যোগ করব, যোগফলে ওই চলরাশিগুলি মোট সংখ্যা দিয়ে ভাগ 1 2 3 4, তার জন্য কথা লেখা আছে ওই চলরাশিগুলোই মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত যে ভাগফল হবে, এটাকে যখন আমি ভাগ করব যে আমাদের ভাগফলটা দাঁড়াবে, সেটাই হচ্ছে আমার কি যৌগিক হচ্ছে কি গড়। তার জন্য এটাকে যৌগিক গড় যদি আমরা সাধারণভাবে আমরা যৌগিক গড় বার করি, তাহলে এটা কিন্তু রাশিবিজ্ঞান ভাষা অনুযায়ী নয়, যৌগিক গড়। রাশিগুলির আমি কি করব, যোগফল করব। প্রত্যেকটা আমি কি করব, আমি যোগফল করব। এটা এই জন্য লেখা আছে রাশিগুলির যোগফল। তারপরে আমি কি করব, রাশিগুলির হচ্ছে মোট সংখ্যা দিয়ে ভাগ, যেটা 1 2 3 4, তাহলে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে এটাই ছিল কি যৌগিক গড়ের হচ্ছে কি সাধারণ নিয়ম। এবার আমি যদি বলি যে রাশিবিজ্ঞানের যদি ভাষা আমি বলি, রাশিবিজ্ঞানের ভাষায় যৌগিক গড় যদি নির্ণয় করি, তাহলে কি করব, পর্যবেক্ষণগুলির সমষ্টি। যে আমার কি করব, পর্যবেক্ষণ, যত এই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় পর্যবেক্ষণ, এদেরকে আমি কি করব যোগ করব। তারপরে কি করব, মোট পর্যবেক্ষণ সংখ্যা দিয়েই ভাগ, তাহলে আমাদের যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে কি যৌগিক গড়। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে যৌগিক গড়ের ডিফিনেশন কি এবং যৌগিক গড় আমরা কিভাবে বার করবো সেটা মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা দেখব যৌগিক গড়কে এই যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো চলো এবার আমরা দেখে নিই যৌগিক গড়ের কিছু প্রকারভেদ। যেটা আমি আগেই বলেছি, যৌগিক গড়কে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা বলেছিলাম সরল যৌগিক গড়, আর একটা বলেছিলাম ভারযুক্ত যৌগিক গড়। আবার এই সরল যৌগিক গড়কে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, আর 2 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, বা আরেকটা নাম আছে বিচ্যুত পদ্ধতি, বা আরেকটি নাম রয়েছে কল্পিত গড় পদ্ধতি। সাধারণত তোমাদের বইয়ে এই নামটাই দেওয়া আছে, সংক্ষিপ্ত পদ্ধতিও নেই, বিচ্যুত পদ্ধতিও নেই, কল্পিত গড় পদ্ধতিটাই নামটা দেওয়া আছে। আরেকটি আমি বলেছিলাম যৌগিক গড়কে আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ভারযুক্ত যৌগিক গড়, যেটা আমি আগেই বললাম প্রত্যক্ষ পদ্ধতি,
2 নাম্বার হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুত পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি, আর 3 নাম্বার হচ্ছে কি ক্রম বিচ্যুতি পদ্ধতি। এটা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনটা কোন পদ্ধতিতে করব, ওটা তোমাদের বইয়ে উল্লেখ করে দেওয়া হবে যে তুমি প্রত্যক্ষ পদ্ধতিতে করো নাকি তুমি কল্পিত গড় পদ্ধতিতে করো নাকি ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করো, ওটা কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে। যদি উল্লেখ না করে দেওয়া থাকে তাহলে সব থেকে যেটা সহজ প্রসেস সেটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি। তো যাই হোক।